হ্যালো বন্ধুরা, এখানে আমি চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম রুট গ্রোয়িং হরমোনটাকে ব্যবহার করার মাধ্যমে। দেখুন, শুধুমাত্র বালির মধ্যে এটাকে আমি বসিয়েছি, আর এটাকে আমি জল শুধু প্রয়োগ করতাম। আজকে এখান থেকে আমরা তুলবো এটা, কিন্তু তুলতে আমি একটু জল প্রয়োগ করছি। জল দিয়ে দেখুন বালিটা ধুয়ে চলে যাচ্ছে। শেকড়গুলো দেখুন কত সুন্দর এখানে হয়েছে। আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন কত সুন্দর শেকড়গুলো গ্রোথ হয়েছে। দেখুন প্রত্যেকটা গাছই আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর রুট এখানে বেরিয়েছে। রুট গ্রোয়িং হরমোন আপনারাও ব্যবহার করে এভাবে করতে পারেন। দেখুন আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সমস্তটা দেখুন কত সুন্দর রুট গ্রোয়িং হয়েছে। ভালো করে ধুয়ে নিয়েছি এটা। এবারে দেখুন এটা আমি পটিং করছি, ফার্স্ট পটিং আমি করছি। আপনারা চাইলে এভাবে ছোট ছোট গ্লাসেও নিতে পারেন, অথবা 3 ইঞ্চি টবও ব্যবহার করতে পারেন। আমি একটা ছোট গ্লাসে হোল করে নিয়েছি সেখানে। আর মাটি প্রস্তুত করার জন্য আমি 30% নিয়েছি গোবর সার, আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন। আর 70% নিয়েছি আমি বাগানের মাটি। এটাকে আমি হালকা করে আমি বসিয়ে দিলাম। এবারে এটাকে আমি এই যে চারাটি রয়েছে ছোট্ট, যেটা নতুন রুটটা বেরিয়েছে, এখানে আমি হালকা করে আমি এখানে এটা বসিয়ে দেবো। দেখুন একদম হালকা করে। আপনারা এভাবেও করতে পারেন, 3 ইঞ্চি টবেও আপনারা চাইলে করতে পারেন। গ্লাসে করলে একটু অসুবিধা হতে পারে, আপনি একটু কেয়ারফুলি করলে কোনো প্রবলেম হয়ে যাবে। দেখুন এভাবে মাটি দিয়ে এটাকে আমি হালকা করে প্রেশার দিয়ে দিলাম, হালকা করে একটু প্রেশার দিয়ে দিলাম। বোথ সাইড চারিদিকটা সমস্ত, মানে যাতে শেকড়টা বাইরে না বেরিয়ে থাকে সেইভাবে আপনারা দেখে নেবেন। প্রথমে এই গ্লাস পটে করার কারণ, অথবা 3 ইঞ্চি টবে করার কারণটাই রয়েছে এটা, যাতে এদের রুটগুলো খুব ভালোভাবে ডেভেলপ হয়, গাছের শেকড়গুলো যাতে ভালোভাবে ডেভেলপ হয়, যাতে আমরা পরবর্তী যখন আমরা টবে বসাবো তাতে যেন এরা খুব ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারে। এর জন্য আমরা এই ছোট্ট গ্লাস টবের মধ্যে বসালাম। আপনারাও এভাবে 3 ইঞ্চি টবেও চাইলে বসাতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী আপডেট দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ বন্ধুরা।